চাউমিন হলে কার না পছন্দ হবে। দ্য কুকিং মিস্ট্রি চ্যানেলে নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি রেস্টুরেন্ট স্টাইলের এগ চাউমিন রেসিপিটি দেখার জন্য। খুব সহজভাবে আজকের এই এগ চাউমিনের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাজে আসবে। তো চলুন দেখে নেওয়া যাক রেস্টুরেন্ট স্টাইলের এগ চাউমিনের রেসিপিটি। এগ চাউমিন তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে স্প্যাগেটি। এই যে দেখতে পাচ্ছেন এরকম স্প্যাগেটি বাজারে আপনি কিনতেই পেয়ে যাবেন। এখানে কিন্তু নরমাল নুডলস ব্যবহার করা যাবে না। চাউমিনে মূলত স্প্যাগেটি ব্যবহার করা হয়ে থাকে, আর এই স্প্যাগেটিগুলো একটু মোটা আর লম্বাটে হয়। এটা আপনারা বাজারে খুব সহজেই কিনতে পেয়ে যাবেন। এখানে প্রায় আধা কেজি স্প্যাগেটি আছে, আমি এখান থেকে 250 গ্রাম স্প্যাগেটি ব্যবহার করব। আর চাউমিনের জন্য সবজিগুলো আমি এখন রেডি করে নিচ্ছি। এখন আমি কিছু ক্যাপসিকাম কেটে নিচ্ছি। ক্যাপসিকামগুলোকে আমি একটু জুলিয়ান কাট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে এগুলো কেটে নিতে পারেন। আর এখানে আমি লাল আর সবুজ ক্যাপসিকাম ব্যবহার করছি, আপনারা যে কোনো এক কালারের ক্যাপসিকামও এখানে ব্যবহার করতে পারেন। এখন আমি কিছু কাঁচামরিচ কেটে নিব। কাঁচামরিচগুলোকে আমি একটু লম্বাটে করে কেটে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে একটু লম্বাটে করে কেটে নিতে হবে। আর এখন আমি পেঁয়াজগুলোকেও কেটে নিব। পেঁয়াজগুলোকে আমি প্রথমেই একটু বড় বড় করে টুকরো করে কেটে নিচ্ছি, তারপরে এর পাপড়িগুলো আমি ছাড়িয়ে নিব। পেঁয়াজগুলোকে কুচি করতে যাবেন না, এভাবে একটু বড় টুকরো থাকলেই এগুলো দেখতেও ভালো লাগে, আর খাবার সময় যখন এগুলো মুখে পড়বে তখন কিন্তু বেশ মজাই লাগবে। এখন স্প্যাগেটিগুলো সিদ্ধ করার জন্য চুলায় আমি পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি, আর পানিটা ফুটে উঠলে 1 টেবিল স্পুন রান্নার তেল দিয়ে দিলাম। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। এভাবে লবণ আর তেল দিয়ে স্প্যাগেটি সিদ্ধ করলে স্প্যাগেটিগুলো অনেক ঝরঝরা হয়, আর এর মধ্যে লবণটাও খুব ভালো মতো ঢুকে যেতে পারে। সমস্ত কিছু একটু ভালো মতো মিশিয়ে দিচ্ছি, আর এরপরে স্প্যাগেটিগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু ভাঙা যাবে না, এভাবে আস্তই দিয়ে দিতে হবে। আর চেষ্টা করবেন একটু বেশি পরিমাণ পানিতে স্প্যাগেটি সিদ্ধ করার, তাহলে স্প্যাগেটিগুলো অনেক বেশি ঝরঝরা হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার সমস্ত স্প্যাগেটিগুলো কিন্তু পানির নিচে চলে গেছে। এগুলোকে এখন আমরা সিদ্ধ করে নিব। যেভাবে আমরা নুডলস সিদ্ধ করি ঠিক একইভাবে এই স্প্যাগেটিগুলোকেও সিদ্ধ করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার স্প্যাগেটিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এদিকে আমি আইস ওয়াটারটা রেডি করে নিচ্ছি। এখানে আমি কিছু আইস কিউব দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু নরমাল তাপমাত্রার পানি। স্প্যাগেটি গরম পানি থেকে তুলে সরাসরি এই আইস ওয়াটারে ভিজিয়ে রাখতে হবে, তাহলে এর যে সেলফ কুকিং প্রসেস আছে সেটি বন্ধ হয়ে যাবে। এখন আমি স্প্যাগেটিগুলো এই ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো 5 মিনিট। পরে স্প্যাগেটিগুলো আমি ঠান্ডা পানি থেকে তুলে খুব ভালো মতো পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিলি ফ্লেক্স। এখানে আমি 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর দিয়ে দিব 1 টিস্পুন তিলের তেল। এভাবে তিলের তেল আর চিলি ফ্লেক্স দিয়ে স্প্যাগেটিগুলোকে একটু মাখিয়ে নিতে হবে, তাহলে স্প্যাগেটিটা খুব বেশি ঝরঝরা থাকবে, আর স্প্যাগেটি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমার এটা মাখানো হয়ে গেছে, আমি এখন এটাকে একপাশে রেখে দিব। এদিকে আমি 2টা ডিম আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম। এখানে আমি নরমাল তাপমাত্রা 2টা ডিম ব্যবহার করছি। আজকে যেহেতু আমরা এগ চাউমিন তৈরি করব সেহেতু তো ডিম লাগবে। আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। ডিমের মধ্যে দিয়ে দিলাম লবণ। এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করতে হবে। আর দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া, চাইলে এখানে সাদা গোলমরিচও ব্যবহার করা যাবে। এখন এই ডিমটাকে খুব ভালো মতো একটু ফেটিয়ে নিতে হবে। এখন এই ডিমটাকে আমি ভেজে নিব। ডিম ভাজার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে 1 টিস্পুন কুকিং অয়েল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে আসলে আমি ডিমটা দিয়ে দিলাম, আর ডিম চুলায় দেওয়ার সাথে সাথে চুলার আঁচ সর্বোচ্চ লোয়ে রাখতে হবে। কোনোভাবেই যেন এই ডিমটা না ফোলে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। এভাবে ডিম ভাজার কারণ আমি আপনাদেরকে একটু পরে বলবো। খুব লো হিটে এই ডিমটাকে ভেজে নিতে হবে। যখন ডিমের এক পাশ হয়ে যাবে আর অপর পাশটা এরকম ড্রাই হয়ে আসবে, ঠিক ওই পর্যায়ে ডিমটাকে উল্টে অপর পাশটাও একটু সেঁকে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু লোয়ে রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার ডিমটা কিন্তু ফোলেনি, এভাবে ডিমটাকে ভেজে নিতে হবে। এখন আমি ডিমটাকে ফোল্ড করে নিচ্ছি। খুব আলতো হাতে ডিমটাকে ফোল্ড করে নিতে হবে। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিব।
আমি একটা চপিং বোর্ডের উপরে ডিমটা নিয়ে নিয়েছি। এখন আমি ডিমগুলোকে একটু কেটে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি ডিমটা কিভাবে কাটছি, ঠিক এভাবে 1 ইঞ্চি মোটা করে কেটে নিতে হবে। খুব বেশি পাতলা করতে যাবেন না, তাহলে কিন্তু ডিমগুলো ভেঙে যাবে, তখন ডিমটা ভালো হবে না। 1 ইঞ্চি মোটা করে আমি ডিমটা কেটে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি এভাবে ডিম কাটার কারণ। এই যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু বেশ বড় বড় হয়েছে আর দেখতে অনেকটা চাউমিনের মতোই লাগছে। খাওয়ার সময় যখন এগুলো মুখে পড়বে তখন খুবই মজা লাগবে। এদিকে আমি চাউমিনের সসটা রেডি করে নিব। এর জন্য আমি 1/4 কাপ পানি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টমেটো সস 1.5 টেবিল স্পুন, দিয়ে দিলাম ডার্ক সয়া সস 1 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি রেড চিলি সস 1 টেবিল স্পুন। চাইলে এখানে গ্রিন চিলি সসও ব্যবহার করা যাবে। আর দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস। এখানে আমি সামান্য ওয়েস্টার সসের সাথে পানি মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি লাইট সয়া সস 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি ভিনেগার 1 টেবিল স্পুন, দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া 1.5 টেবিল স্পুন। চাইলে এখানে সাদা গোলমরিচও ব্যবহার করা যাবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু আমরা অনেকগুলো সস এখানে ব্যবহার করছি, সসে লবণ থাকে, সেজন্য লবণটা একটু বুঝে ব্যবহার করতে হবে। আর স্বাদ অ্যাডজাস্ট হওয়ার জন্য 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। এখন সমস্ত কিছু একবার খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এটা খুব ভালো মতো মেশালে চাউমিনের সসটা একদমই রেডি হয়ে যাবে। আমার এটা হয়ে গেছে। এখন আমি এটাকে একপাশে রেখে চলে যাব চুলায়। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি আর এর মধ্যে 2 টেবিল স্পুন অলিভ অয়েল দিয়ে দিলাম। চাইলে এখানে রান্নার তেলও ব্যবহার করা যাবে, তবে অলিভ অয়েল দিলে টেস্টটা বেশি ভালো হয়। আর এর মধ্যে 1 টিস্পুন আদা কুচি দিয়ে দিলাম আর 1.5 টিস্পুন রসুন কুচি দিয়ে দিলাম। এখন আদা আর রসুনটাকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের র ফ্লেভারটা চলে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আগে থেকে যেগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা আদা রসুনের সাথে একটু ভেজে নিতে হবে, খুব বেশি ভাজা যাবে না, পেঁয়াজ যেন কষকষে অবস্থাতেই থাকে, ঠিক ওই পর্যায়ে দিয়ে দিতে হবে কাঁচা মরিচ। আমি কাঁচা মরিচগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। সমস্ত কিছু একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা স্প্যাগেটিগুলো। এখন চাউমিনগুলো 2 মিনিট একটু পেঁয়াজ মরিচের সাথে রান্না করে নিতে হবে। আর এই পর্যায়ে আমার চুলার আঁচ সর্বোচ্চ হাই ছিল। আর এই চাউমিন রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি হাই হিটেই করে নিয়েছি। একটু ভালো মতো সবকিছু মিশিয়ে রান্না করার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে রাখা সস। আমি সসটা পুরোটাই দিয়ে দিচ্ছি। আর এখানে আমি যে যে সস ব্যবহার করেছি সবটাই ব্যবহার করার ট্রাই করবেন, তা না হলে কিন্তু চাউমিনের অথেন্টিক কালার আর টেস্ট কোনোটাই আসবে না। আমি খুব ভালো মতো সসের সাথে চাউমিনগুলো আরেকটু ফ্রাই করে নিচ্ছি। আপনারা হয়তো খেয়াল করেছেন এর আগে কিন্তু আমি ক্যাপসিকাম ব্যবহার করিনি। এই পর্যায়ে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। এর আগে যদি ক্যাপসিকাম ব্যবহার করতাম তাহলে ক্যাপসিকামের কালারটা চেঞ্জ হয়ে যেত আর ক্যাপসিকাম একদমই নেতিয়ে যেত। রান্নার ঠিক শেষ পর্যায়ে ক্যাপসিকাম ব্যবহার করতে হবে, তাহলে ক্যাপসিকাম কসকসে অবস্থাতেই থাকবে আর এটি খেতেও খুব মজা লাগবে। এখন সবকিছু আর একটু রান্না করে নিতে হবে। আর এই পর্যায়ে আমার চুলার আঁচ সর্বোচ্চ হাইয়েই আছে, হাই হিটেই আমি পুরো রান্নাটা করে নিয়েছি। এখন দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা ডিম। আমি সমস্ত ডিমটাই দিয়ে দিলাম। আর ডিমগুলো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, দেখতে অনেকটা চাউমিনের মতোই দেখাচ্ছে। খাবার সময় যখন এই ডিমগুলো মুখে পড়বে তখন খুবই মজা লাগবে। আপনারা বাসায় চাউমিন রান্নার সময় এভাবে ডিম ব্যবহার করতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন চাউমিনের সাথে এই ডিমটাকে 1 মিনিট রান্না করে নিলেই চাউমিনটা পরিবেশনের জন্য একদম রেডি। আমার চাউমিনটা হয়ে গেছে, দেখুন চাউমিনটা কতটা ঝরঝরে এসেছে। এখন আমি এই চাউমিন পরিবেশন করে নিব। পরিবেশনের পর উপর থেকে কিছুটা ডিম দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। আর চাউমিনের কালারটা দেখুন কতটা লোভনীয় এসেছে। এরকম চাউমিনের লোভ সামলানো বেশ কঠিন। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন রেস্টুরেন্ট স্টাইলের এই চাউমিনের রেসিপি। আশা করছি আপনাদের এই রেসিপিটি অনেক কাজে আসবে। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যান।
একটা লাইক করবেন, কমেন্টস করবেন আর আমার চ্যানেল দ্য কুকিং মিস্ট্রির সাথেই থাকবেন। দেখা হবে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।